আচ্ছা, আজকে আমরা শিখাবো হচ্ছে লুপের তো আরো কয়েকটা লুপ আছে। একটা শিখাইছি ফর লুপ, রাইট? তো আজকে আবার ওই ফর লুপের কিছু অংশ আলোচনা করব। এরপর হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এটা করাবো এবং সেই সাথে আমরা সুইচ নিয়ে কাজ করব। ঠিক আছে? এটা করব। এরপরে যদি আমাদের হাতে সময় থাকে তারপরে আমরা বাকি অন্যান্য আলাদা ছোট, ছোট কিছু ফাংশন আছে সেগুলো নিয়ে কাজ করব। তো আজকে এখানে আমি জাভাস্ক্রিপ্ট এর এবং একটা ফাইল নিয়েছি apps.js এবং সেটাকে লিংক করে দিছি এই যে বডির নিচে। ঠিক আছে? এটা করেছি। এখন আমরা প্রথমে এই জায়গার ভিতরেই করব। আমরা HTML নিয়ে এখনো কাজ করব না। ঠিক আছে? আগে আমরা সব বেসিক ফাংশন গুলো শিখিয়ে নিই। তো গত ক্লাসে আমরা এইরকম নিছিলাম যে বার কি, বার মানে ভেরিয়েবল। যারা ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর ক্লাস দেখছেন তাদের আর বুঝাইতে হবে না। তো আমরা ভেরিয়েবল দিয়ে একটা মান অ্যাসাইন করলাম। যেমন সরি, আমরা ফর দিয়া সরাসরি নেই। যেমন এখানে আমরা var i দিলাম, x দিলাম, যে কোনোটা দেওয়া যায়। তো i বেশি দেওয়া হয়। তো এখানে দিয়ে আমরা 1 দিলাম এবং সেই সাথে আমাদের এখানে ধরেন ১০০ নিলাম। ১০০ নেওয়ার পরে আমরা যদি এখানে i ইনক্রিমেন্টটা দেই, ইনক্রিমেন্টটা হচ্ছে কি যে i এক এক করে প্রতিবার বাড়বে। এখন আমি যদি এই আইটাকে কনসোল অথবা আমরা কনসোল করব কেন? কনসোলের মধ্যে ইরর দেখা যায়, রাইট? প্রথম ক্লাসগুলোতে বলছিলাম। তো এখন এইটাকে আমরা প্রিন্ট করলাম। তো এটা প্রিন্ট করার পরে আমরা এখানে যাই। জাভাস্ক্রিপ্ট একটু রিলোডের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, তবে এইচটিএমএল লিখলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো এই যে এখানে ওইটা বলছে যে ওইটা এনাবেল আছে, তো তাই যে এখানে কিন্তু চলে আসছে, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে যে এই যে ১ থেকে ১০০ পর্যন্ত চলে আসলো, ৯৯ পর্যন্ত আছে, কারণ আমরা তো বইলা দিছি যে কত ১০০ নিচে থাকবে। তাই যদি ইকুয়ালটা আবার দিয়ে দেই তাহলে কিন্তু ১০০ সহ আসবে। ঠিক আছে? এই যে ১০০ চলে আসছে, দেখেন চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। ঠিক এই সেম কাজগুলো তোমরা কি এগুলো কি পারছো? আচ্ছা, তাহলে আমরা এখন হইলো করব, এইটুকুকে কমেন্ট আউট করে এখন আমাদের হোয়াইল লুপ করব। তো হোয়াইল লুপের মধ্যে আমাদের এই যে এটা করতে হয়, এটা আবার একটু ভিন্ন সিস্টেম। এখানে দিতে হয় ওই যে কন্ডিশন পার্ট। তা ধরো আই এটা দিয়ে দিলাম ১০০, একই কাজ আমি এইটা দিয়ে করি। ঠিক আছে? এরপরে এইরকম দিবা, দেওয়ার পরে এইটার ভিতরে তুমি যেটা করবা, তোমার যে ইনক্রিমেন্ট পার্ট, আর এই যে বাহিরে তোমার হইলো এইটার বাহিরে যে ভেরিয়েবল ধরতে হবে। বার আই সমান কত সেটা লেখা দিবা। ঠিক আছে? আর এই জায়গার ভিতরে ইনক্রিমেন্ট দিতে হবে। তার ভিতরে আমি প্রথমে আগে কনসোল করি। কনসোল করব, কনসোল লগ, লগ দেওয়ার পরে তুমি এখানে আই প্রিন্ট করলাম এবং তার নিচে যাইয়া দিবা আই প্লাস প্লাস। ঠিক আছে বিষয়টা? দেখো একই জিনিস, এটা হলো বাহিরে ওই যে এই ইনিশিয়াল পার্টটা বাহিরে দিতে হয়, ব্র্যাকেটের মধ্যে লজিক পার্টটা বা আমাদের কন্ডিশন পার্ট দিতে হয়, আর ইনক্রিমেন্ট এইটা, আর এই যে প্রিন্ট করছি, ঠিক না? আচ্ছা, এখন যদি আমরা এখানে যাই, যাওয়ার পরে এটা রিলোড একটু হচ্ছে, তা সেজন্য আমরা নতুন করে আবার করব, রান করব। এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে আবার ওপেন করব। যদি না আসে তাহলে আমরা অন্য একটা ব্রাউজারে ওপেন করব। দ্যাটস ইট। তো এই যে এখানে চলে আসছে, ঠিক না? একই না জিনিস? বলেন। এখন আপনাদের মন মানসিকতা হলো এরকম যে এই যে একবার এখানে লাইভ সার্ভার ওপেন করছেন, এখন দেখেন আহে না, এলাকা রাইখা দিয়া মানে এরকম হয় না? অনেকের ক্ষেত্রে এরকম হয়, আমি দেখেছি। ঠিক আছে? অনেকে এই জায়গায় বসে করলে এরকম প্রবলেম হয়। তো এটা করা যাবে না। চেষ্টা চালাই যাইতে হবে। তাহলে আমরা ২ টা পদ্ধতি শিখে গেলাম যে হোয়াইল লুপও করে ফেললাম। এখন আরেকটা আছে ডু হোয়াইল লুপ। কি হোয়াইল লুপ? ডু হোয়াইল লুপ। তাহলে এটা হচ্ছে আমাদের ডু
আচ্ছা, এখানে আমি প্যাটার্নটা ভুলে গেছি। এটা আমাদের খুব কম করা হয় তো। জেস এখানে গিয়ে আমরা যদি একটু ইয়াতে যাই, এই যে ডু হোয়াইল লুপ হয়ে গেল। হোয়াইল লুপের মধ্যে গেলে এখানে চলে আসবে। এই যে হোয়াইল লুপটা আমরা তো দেখিয়ে ফেলছি, এই যে ডু হোয়াইল লুপ। ঠিক আছে, আমারটাই ঠিক ছিল, আসলে আমি টেনশনে পড়ে গেছি। এখন এখানে যাইয়া ঠিক সেম ভাবে আমাদের দেখছেন প্র্যাকটিস হচ্ছে এটা যে আপনার ভিতর থেকে চলে আসবে, কিন্তু সন্দেহ থাকলে আমাদের রিসোর্স আছে, রাইট? তখন আপনি নিতে পারবেন। তো আমরা আই সমান হচ্ছে 1 দিলাম এবং এটা ক্লোজ করলাম, আর এই কন্ডিশন পার্টটাই হোয়ার মধ্যে দিতে হবে। তো এখানে আমি কন্ডিশন পার্ট দিলাম আই লেস দেন 100। তো এরপরে আপনি এই যে ভিতরের সেম জিনিসগুলোকে ওই যে আগের মতো কনসোল ডট লগ লগ এবং যেটা হচ্ছে যে আমরা আইটাকে প্রিন্ট করলাম এবং ইনক্রিমেন্টটা ওই আগের মতোই আমরা কি করব, আই প্লাস প্লাস এটা দিয়ে দেবো, দ্যাটস ইট। তো আপনারা সবসময় মনে করবেন যে যত প্রবলেম হবে না আপনাদের জন্য তত ভালো। কেন বলেন তো? আপনার শেখা হবে ভিন্নভাবে। আর প্রবলেম না হলে আপনারা পরবর্তীতে নিজেদের প্রবলেম সলভ করতে পারবেন না। ঠিক আছে? ক্লিয়ার? কাজ করছে? তাহলে আমরা শিখে গেলাম সব ধরনের লুপ। এখন লুপ দা বুঝতেই পারতেছেন যে কি করে। আমি যদি এখন আমাদের সফটওয়্যারে যাই, সফটওয়্যারে লগ ইন করলাম, লগ ইন করার পর আপনাদেরকে যদি একটু আমি দেখাই। আচ্ছা সরি, আমি এটা দেখাইতে পারবো না, কারণ হচ্ছে কি আমাদের ওই এটা রিস্ট্রিকশন থাকবে ভিডিওটাতে, কারণ এখানে তো অনেকের ফোন নাম্বার ছবি চলে আসবে। এই কারণে আমি লগ ইন করতেছি না, কিন্তু আমি অন্য জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি। ডাটা টেবিল যে করি, এখানে একটা টেবিলের ডাটা নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন এই যে অনেকগুলো ডাটা না, এই ডাটাগুলো একটা রো লেখা হয়, বাকিগুলো ডাটাবেস থেকে পরপর লুপের মাধ্যমে এটা ব্যবহার হয়, মানে ফেচ করানো হয়। ঠিক আছে? এই দেখেন অনেকগুলো টেবিল, এতগুলো টেবিল কি কেউ টাইপ করে যদি করতো তাহলে তো ফেসবুকের ইউজার কয়েক মিলিয়ন বা কয়েক বিলিয়ন। তো এই এতগুলো তথ্য, এই যে যে আমরা যার অ্যাকাউন্টে ঢুকি বা কতগুলো ফ্রেন্ড লিস্ট, ফ্রেন্ড লিস্ট থাকে না, যে আপনি ফ্রেন্ড লিস্ট দিলে ধরেন ফ্রেন্ড লিস্ট অনেকগুলো, তাই কি আলাদা আলাদা ভাবে তারা এইচটিএমএল কোড করে দিছে, তাহলে আপনি ফ্রেন্ড তো প্রতিদিন বাড়ান। তার মানে ওটা যা বাড়াইবে ওটা অটোমেটিক ডাটাবেস থেকে লুপ আকারে দেওয়ানো হয়েছে। এটা পরে যখন পিএইচপি শিখবেন তখন দেখবেন যে এটা আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে করে। তো ঠিক আছে, এটা আমরা মোটামুটি ভাবে বুঝলাম যে লুপ জিনিসটা কি, একই কাজ। এখন লুপের ব্যাপারে একটু বলি যে এখানে আমি এইটাকে ফর লুপ দিয়ে একটু এটা দেখাই। সব লুপ দা একই ভাবে দেখানো যাবে। তো আমি ফর লুপটাকে একটু ইয়া করি, এটাকে কমেন্ট আউট করলাম। এখন ধরেন আপনাদেরকে ওই প্রশ্নের মধ্যে একটু ছিল, যারা পুরাতন তাদের একটু ইজি হয়ে যাবে। যেমন আমি বলছিলাম যে প্রথমে ৩ থেকে শুরু হবে, ১০০ পর্যন্ত এরকম প্রতিবার ৩ ৩ করে বাইরে যাবে, মানে একটা ধারার মতো। তো আমি যদি 3 দেই আর যদি এখানে আমি ১০০ দিলাম এবং প্রতিবার বাড়বে কত, ৩ করে। এই জন্য এই জায়গার ইনক্রিমেন্টটা এইভাবে না লিখে লিখতে হবে আই ইকুয়াল আই প্লাস 3। এটা দ্বারা বোঝাচ্ছে আই এর মান প্রতিবার ১ করে বাড়বে না, ৩ করে বাড়বে। এইজন্য আই সমান হচ্ছে আই প্লাস 3। এটা হলো যে, এবং সেটা ওই আই এর মধ্যে জমা হবে এবং সেই আই প্রিন্ট হইলে তখন আমরা কি রকম দেখতে পাই একটু যদি দেখি। এখানে যে কমেন্ট আউট করলাম, করলাম, কনসোলে গেলাম। তো দেখেন এই যে প্রতিবার 3 6 9 এরকম 12 15 এরকম আসছে না? দেখেন সুন্দর করে। এখন এই কাজগুলো যদি ম্যানুয়ালি করতে হইতো অনেক কঠিন না? এটা অনেক সময় যাইতো, কিন্তু এখানে কিন্তু সেটা যাচ্ছে না। তো এবার আমরা যেটা করব, এবার আমরা করব হচ্ছে একটা কঠিন কাজ করি।
সবাই ফোকাস, স্ক্রিনে ফোকাস। আচ্ছা, আচ্ছা, দেখেন একটা মজার জিনিস। আপনারা কি এটা এতক্ষণ দেখেছেন আমি করতে যখন করতেছিলাম? আচ্ছা, এখানে আপনাদেরকে যদি এরকম বলা হয় যে ১ থেকে ১ লক্ষ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা যোগ করলে কত হইব? কে পারবেন? কত গুণে পারবেন? ১ মাস লাগেও যাইতে পারে। কারণ এত ধৈর্য হইবে না। এখন আমি এখানে ১০ পর্যন্ত বিষয়টা করছি। মানে ১০ টা সংখ্যা দিয়ে বুঝাচ্ছি যে ধরেন ১ এর সাথে ২ যোগ হইব ৩, তারপর ৪ এগুলো সব যোগ করবেন। অর্থাৎ আমি যদি এক্সেল এর মধ্যে আপনাদেরকে এই জিনিসটা করে দেখাই, এক্সেল আমি দেখাই। ধরেন একটা সেলে নিলাম, এই সেলের মধ্যে ইকুয়াল দিয়া ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা যোগ করব। তাহলে আমাদের হচ্ছে ২, তারপরে ৩, তারপরে ৪, তারপরে ৫, তারপরে ৬, তারপরে ৭, তারপরে ৮ এবং ওখানে সম্ভবত ৯ যোগ হইছে, ১০ হয় নাই, ইকুয়াল যেহেতু দেই নাই। তাই ৯ ও দিলাম, সাথে আবার ১০ ও দিলাম। আমি পরে ওখানে বসাই দিতাছি। দেখেন ৫৫ হচ্ছে, রাইট? এখন দেখেন এই জায়গায় ১০ ও হচ্ছে, ইকুয়াল দেওয়াই আছে। তাহলে দেখেন আমার রেজাল্ট হিসেবে কত দেখাচ্ছে? আপনি ওখানে ৫৫, এখানে কত? তার মানে এইভাবে এখন যদি আপনাকে ১ লক্ষ বলে তাহলে কি অসুবিধা আছে? আমরা ১ লক্ষ না, আমরা মোটামুটি একটা ছোট সংখ্যা দিয়ে দেই, তাহলে একটু আবার লোড বেশি নিবে। ধরেন ৫০০ দেই। তা বুঝেন কতবার লেখা লাগবে। কিন্তু এই কম্পিউটার কিন্তু এটাকে খুব সহজে করেছে। দেখেন এই যে কত আছে? ৩ সংখ্যা, তার মানে ১,২৫,২৫০। তাহলে আমরা সেই লুপের মাধ্যমে ছাড়া কিন্তু এটা কোনোভাবেই পসিবল ছিল না। এখন কিভাবে এই যে ফর্মুলাটা কাজ করছে আমি আপনাদেরকে একটু মজার জিনিসটা দেখাই। এইবার কিন্তু আমরা কনসোল কার মধ্যে করি নাই, মানে লুপের মধ্যে করি নাই। কেন করি না এখন আপনাদের বুঝাচ্ছি। ধরো সবাই এই যে রেজাল্ট আছে না, রেজাল্ট আছে 0, মানে 0 থেকে এই প্রতিবার ও লুপের কাজ হচ্ছে কি যে 1 থেকেও শুরু করছে, করার পরে ও 500 পর্যন্ত এরকম যাইতে থাকবে। প্রতিবার এই যেই সংখ্যা আইডা পাচ্ছে সেই আইর মানটা এই রেজাল্টের সাথে এই যে সামনে প্লাস দিচ্ছে, এই আইরিশ আইটা কি হচ্ছে এই রেজাল্টের সাথে যোগ হচ্ছে। তার রেজাল্টের নরমালি 0 ছিল, তো 0 এর সাথে 1 যোগ হয়েছে, পরে আবার সেই মানের সাথে আবার 1 যোগ হয়েছে, এইভাবে যোগ হয়েছে। তবে হ্যাঁ, এইটাকে আবার ভিন্নভাবে লেখা যায়। আমি যদি আরেক লাইন লিখি অনেক সময় এইভাবে লেখা যায়, রেজাল্ট সমান রেজাল্ট সমান হচ্ছে আই প্লাস আই হইব, না না, রেজাল্ট প্লাস আই হবে সম্ভবত এইরকম। তো আমি যদি এটা দেই,
এটাকে একটু কমেন্ট আউট করে রাখি, দেখি আমরা 5টা সংখ্যা 10টা দেই তাহলে আমরা বুঝতে পারবো যদি 55 আসে, রাইট? তো আমরা একটু এটাকে ভেরিফাই করি। 55 আসছে, ঠিক না? তার মানে আমি একটু সহজ করে বুঝাই দিলাম যে আমি এইভাবেও লিখতে পারি শর্ট করে, এইটা দ্বারা এখানে হচ্ছে রেজাল্টের সাথে রেজাল্টের যে জিরো মান আছে সেটার সাথে প্রতিবার আই মানটা যোগ হবে এবং সেটাকে শর্ট করে লিখলে হয় রেজাল্ট। তারপরে এই দেখেন রেজাল্ট, দুইবার রেজাল্ট না লিখা আমরা কি করতে পারি, এই প্লাস দিয়ে দিলাম, তার মানে এই রেজাল্ট এই সাইডে গেল গা, এটার লগে প্লাস হইলো সমান আই। তার মানে প্রতিবার যেইভাবে আপনি লেখেন দুইটাই কমেন্ট আউট করে দেওয়া আছে। আচ্ছা, এইভাবে আমরা চাইলে অনেকগুলো সংখ্যা বিভিন্ন কাজে এগুলো দরকার হবে ওয়েবের ক্ষেত্রে, বুঝতে পারছেন? স্লাইডার বানাইতে গেলে, অ্যাপস বানাইতে গেলে, অ্যান্ড্রয়েড অ্যাপস বানাইতে গেলে বিভিন্ন কারণে লাগবে। আচ্ছা, মোটামুটি আমাদের লুপ সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখন আমরা চলে যাচ্ছি সুইচ, ঠিক আছে? কিসে যাব? সুইচে যাব। তো সুইচের জন্য আমি দারুণ একটা প্রোগ্রাম বানাবো, এই জন্য আমরা দিলাম হচ্ছে নাম দিলাম হচ্ছে বার এবং নাম দিলাম অ্যালফাবেট দিয়ে আমি এই জায়গার মধ্যে প্রমোট ফাংশনটা নিলাম। যারা এই প্রমোট ফাংশন ইউজ করো নাই, এটার মাধ্যমে ইউজারের কাছ থেকে ডাটা নেওয়া যায়, রাইট? অলরেডি তোমরা বুঝে গেছো। এখানে নাম দিলাম হচ্ছে এন্টার ইউর লেটার। হ্যাঁ, এরকম একটা দিলাম, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। এটা দিলাম। এখন আমি এই অ্যালফাবেটটাকে এইটার জন্য কি হয় এটা একটা আপনাদের দেখাই। যদি আমি রিলোড দেই তাহলে দেখবেন এই যে ইন্টারভিউ লেটার এরকম একটা ইনপুট চলে আসবে এবং তার মধ্যে যে ডাটা দিবেন সেটাকেও ও আবার ধরে নিতে পারবে, অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে ও জমা হবে এই অ্যালফাবেটের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি এই অ্যালফাবেটটাকে সুইচের মধ্যে রাখি, সুইচ, এই যে সুইচ নিলাম, সুইচ নেওয়ার পরে এইভাবে এইভাবে দিতে হয়, ঠিক আছে? সুইচের প্যাটার্ন। এখন এই জায়গায় আমি অ্যালফাবেটটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে সুইচের একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা হলো কেস, ঠিক আছে? কেস দিয়ে এরকম দিতে হয়, ঠিক আছে? দেওয়ার পরে আপনি কি দিবেন, এখানে মনে করেন বললাম যে এক্স, না সরি প্রথমে এ দেই, অবশ্যই কোটেশনের মাধ্যমে দিবেন এ, তারপরে আমাদের ব্রেক দিতে হয়, প্রতিবার ব্রেক দিতে হয়। ব্রেক দিলাম এবং এখানে আমাদের আউটপুট হইল কোথাও একটা ভুল আছে, কেস না, আমরা যদি একটু সুইচটা দেখি, জেস, এই যে ইফেলস এর পরেই আছে। তো আমাদের একটু মিস্টেক হয়েছে, যেমন ক্লোনটা হচ্ছে পরে হবে, আমি যেমন আগে দিয়ে ফেলছি এই কারণে ওইটা ইরর দেখাচ্ছে, ঠিক আছে? এই যে এটা চলে গেছে। এখন এই এ হইলে আমি কি দেখাইতে চাচ্ছি সেটা আর কি আপনাদের একটু ইয়া করব। তাহলে দেখেন এখানে আমি এই যে এটা দিলাম কেস, এখন প্রতিবার আমি দিলাম যে ছোট হাতের এ দিলাম, আবার এখানে দিয়ে আপনি দিতে পারেন আরেকটা ইয়া দিতে পারেন, আরেকটা কেস দিতে পারেন। এটার জন্য কি করবেন, ডুপ্লিকেট করবেন, এখানে দিয়ে দেন হলো সরি, এখানে দিয়ে দিবেন হচ্ছে আবার ছোট হাতের এ। এই সত্য যদি হয় তাহলে আপনি কি করবেন, এইভাবে অনেকগুলো কেস দিবেন। তো আমি যতগুলো বায়েল আছে সবগুলো দেই, বায়েল যে কটা আছে সে কটা দিলাম। ও সরি, এটা এ, তারপর হচ্ছে ই, নাকি ছোট হাতের ই এবং বড় হাতের ই দুইটাই দিতে হবে। তারপরে ইর পর কি আছে, আই না, বড় হাতের আই এবং আপনারা বিষয়টা ভালোভাবে মনোযোগ দেন, দেখবেন সহজে বুঝতে পারবেন। আই গেল ইউ, বড় হাতের ইউ, ছোট হাতের ইউ। ও ইউর আগে তো ও দিব না, ও এবং দুইটাই দিচ্ছি।
ওর পরে আমাদের আর আছে ইউ। ফাইন। তো এটা দিলাম। এই কয়টা যদি হয়, মানে এই অ্যালফাবেটের মধ্যে এইগুলাই যদি টাইপ করি, আমি কি দেখাইতে চাই? আমি বললাম যে এই দেখেন আমি কিভাবে লিখলে কনসোলের মধ্যেই প্রিন্ট করাই। আপনার যে কোনো ডকুমেন্ট রাইটের মধ্যে করাইতে পারেন, ইনার এস্টিমেল এ করাইতে পারেন। আমি এই জায়গায় দিলাম যে অ্যালফাবেট ইজ, তাহলে প্লাস কোটেশনের মধ্যে লিখে দিই অ্যালফাবেট ইজ ভায়েল বা এল। ঠিক আছে? এটা দ্বারা বুঝাবে কি যে যেই অ্যালফাবেট যেটা চাপবো, ধরেন ই চাপছি তাহলে বলবো এ ইজ ভায়েল বা বি ই ইজ ভায়েল, এরকম। এরপরে দ্বিতীয় ব্রেকের পরে যাইয়া এই ব্রেকের পরে আবার একটা কেস নেবেন। ঠিক আছে? কেস প্রতিবার ইয়া নিয়ে এখানে যাই আপনি, অথবা যদি দুইটাই করতে চান যে এই পাঁচটা ছাড়া বাকি সবই সবই তো কনসোনান্ট নাকি? তো এই জন্য আমাদের কি করতে হবে? আমরা চাইলে এখানে ডিফল্ট ভ্যালু দিতে পারি। ব্রেক কইরা আমরা ডিফল্ট এরকম দিয়ে দিতে পারি। এরকম দিয়ে এটার রেজাল্ট আমরা দেখাই দিতে পারি। ঠিক আছে? যে আমরা যে কোনো একটা রেজাল্ট দেখাই দিতে পারি এখানে। নিচে নিচে যেয়া ডিফল্ট বলতে যেটা শব্দ যদি না মানে বা ওই লেটার যদি না পায় তখন আমরা এভাবে দিয়ে দিতে পারি। আবার যদি মনে করেন আরেকটা কেসের মাধ্যমে দিবেন আর ডিফল্টে দিয়ে দিবেন যে এটা লেটার নয়, মানে তিনটাই দেওয়া উচিত। তো আমরা এখানে যাইয়া একটা একটা করে এই বাকি যেগুলো আছে তা চিন্তা করেন ওই ৫টা বাদ দিয়ে ২১টা থাকে। ওই ২১টা হলে ৪২টা আমার দিতে হবে। ঠিক আছে? তো এখন এই ৪২টা তো আমার দেওয়া অনেক সময় সাপেক্ষ। এইজন্য আমরা ৩-৪টা মোটামুটি দিয়ে আপনাদেরকে দেখাই দেই। এখানে আপনারা খালি এই যে কন্ট্রোল এই যে এরকম করে ডুপ্লিকেট করবেন, অনেকগুলো ডুপ্লিকেট করবেন। সোজা কথা একটা প্রোগ্রাম বানাইতেছি যেটাকে লেটার বা ইয়া চেক করে। তবে সি প্রোগ্রামিং এ বা এগুলাতে এই লেখাগুলো এইভাবে লেখার দরকার হয় না। ওইটা ভিতরেই দেওয়া থাকে সিস্টেমের মধ্যে। কারণ ওখানে ওই প্রোগ্রামিংটা আবার ভিন্ন। এখানে দিলাম বি, তারপরে দিলাম বড় হাতের সি, ছোট হাতের সি, তারপরে ডি। এইভাবে আমরা হচ্ছে লিখে দিলাম মোটামুটি বি সি ডি এবং এফ দিলাম। তোমরা এইভাবে ৪২টা লিখে দিবা। ঠিক আছে? আর এগুলো কেটে দিচ্ছি। এগুলো কেটে দিলাম। এরপরে আমাদের আবার ব্রেক হয়ে গেল এবং এগুলাই হইলে আমার কি হবে সেটা আবার এই যে এটার মতোই আমি একটা ইয়া দিয়ে দিলাম, প্রিন্ট করে দিলাম। এটাকে ডুপ্লিকেট করে বললাম যে অ্যালফাবেট ইজ কনসোনান্ট। ঠিক আছে? ওকে ফাইন। এখন ডিফল্ট ভ্যালু দিলাম। ডিফল্ট ডিফল্ট ভ্যালু দিলাম। ডিফল্ট তোমার এটা দিলাম। দেওয়ার পরে এটা দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে এটাকে আবার ইয়া করলাম যে এটাকে প্রিন্ট করে বললাম যে অ্যালফাবেট ইজ নট লেটার। ঠিক আছে? নট লেটার। এখন ওখানে যদি ৪২টা দেওয়া থাকতো আর এই জায়গায় যদি মনে করেন এখানে শেষ করেন। ঠিক আছে? তাহলে কি দারুণ একটা প্রোগ্রাম হইতো। অর্থাৎ ও নাম্বার দিলে বলতে পারতো যে ওইটা নাম্বারটা আমরা পারি ৯টা পর্যন্ত দিয়ে দিলাম। কিন্তু এখন কথা হচ্ছে এই জায়গায় কি কি প্রোগ্রাম হচ্ছে ভাইল চিনতে পারতেছে আর কনসোনান্ট যদি আমরা সবগুলো দিতাম ৪২টা মানে ছোট আর বড় মিলা। ঠিক আছে? এবং বাকি সবগুলোকেও ধরতে হচ্ছে এটা নট লেটার। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, অ্যালফাবেট ইজ নট লেটার, নট লেটার। আচ্ছা, এই যে আমরা লিখে দিলাম, এখন দেখেন এই প্রোগ্রামটা আমি রান করি। রান করে এখানে
আচ্ছা এখানে আসছে। এখন প্রথমে আমরা একটু এ দেই, বড় হাতের এ দিয়ে দিলাম। দেখেন এ ইজ ভায়েল আছে। আচ্ছা এরপরে আবার রিলোড দিবেন। এবার লিখবেন হচ্ছে মনে করেন বি, বড় হাতের বি লিখলাম। বি ইজ কনসোনান্ট। এবং আমি যদি এখানে আরেকটা দেই, ধরেন এটা দিলাম, দেখেন ইজ নট লেটার, কমা দিছি, এটা বলছে এটা কি লেটারও বলছে। তা এই যে প্রোগ্রামটা, এটা কি আমাদেরকে এরকম অটোমেটিক কিন্তু এটা হইতে থাকবে চিরকাল। তাহলে এইরকম ছোট ছোট প্রোগ্রাম কিন্তু আমরা বানাইতে পারি। এটা গেল একটা প্রোগ্রাম। এবং এরপর আমরা যে লুপ দিয়ে বললাম যে আমরা কি করতে পারি, ধরেন যেই সংখ্যাগুলো আমি ওই যে পাইলাম 55, ধরেন 1 থেকে 10 পর্যন্ত, এই সংখ্যাগুলোর সাথে আমি যদি চাই যে এটার সাথে এটার বিয়োগফল কত হবে, যেমন এটার থেকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলের সাথে 10 বিয়োগ করলে বিয়োগফল কত হইব। তাই এটা যদি আপনাকে বলে 1 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলো, তা আপনি কেমনে বলবেন? আগে তো এটা যোগ করতে হইব। এইভাবে আপনি মন চাইলে যে কোনো সংখ্যা দিয়ে আপনি প্রোগ্রামটা করতে পারেন। তাহলে আমরা এই লেটার প্রোগ্রাম যেটা আছে, এটা আপনারা বাসায় যায় 42টাই দিবেন। 42টা দিতে কি 42 দিন লাগবে? সর্বোচ্চ 2 মিনিট লাগবে বা 3 মিনিট লাগবে, এটা করে ফেলতে পারবেন। তো আমরা এই প্রোগ্রামটাকে, এটা একটা প্রোগ্রাম, ঠিক আছে? আগে পরে অনেক ছোট ছোট প্রোগ্রাম আমরা করতেছি। আচ্ছা এটার পরে এটাকে কমেন্ট আউট করে দেখেন, আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাই যে এখন থেকে এটা হলো গুগল থেকে নিব। আমরা এখানে যাইয়া বলবো যে আপনাদের আগে দেখাই নেই যে এটা করা যায় কিনা। এখানে হচ্ছে হলো সেলসিয়াস টু ফারেনহাইট। আমরা এই যে এই গুগলে গেলাম, লেখছি কি সেলসিয়াস টু ফারেনহাইট। আচ্ছা এই সেলসিয়াস টু ফারেনহাইট এর মধ্যে যদি আপনি দেন, আমরা জানি যে সেলসিয়াস হইলো সর্বোচ্চ কত, ধরেন 100 না, 100 ইয়া পর্যন্ত, 100 সমান হচ্ছে ফারেনহাইটে 212 থাকে। আর জিরোতে মানে সেলসিয়াসে জিরো মানে হলো 32, ফারেনহাইটে 32। আমরা যদি এই যে দেই, দেন 32 আসছে, রাইট? এখন এটা আপনারা হয়তো বা এই থার্মোমিটারের এই ইয়াতে দেখে বুঝতেছেন, ফারেনহাইটে দেখবেন নিচের দিকটা হলো কত, কত থাকে, নিচে থাকে 32, মানে ওটা জিরো সমান, সেলসিয়াসে জিরো সমান 32 ডিগ্রি। আচ্ছা এখন আমি চাইতাছি এমন একটা প্রোগ্রাম বানাবো ঠিক এইরকমই, যে সেলসিয়াসে দিব, ফারেনহাইটে ওইটা কত আছে, বুঝতে পারছেন? তো এটা অটোমেটিক এই প্রোগ্রামটা আমরা বানাবো। ফর্মুলা আমাদের নিচে দেওয়া আছে, রাইট? এই ফর্মুলাটা আমাদের লাগবে। আচ্ছা এখন এই জন্য আমাদের কি লাগবে বলেন তো? এখন আমি কি চাই, আমি খালি সেলসিয়াসে দিব, সেটা আমাকে রেজাল্ট হিসাবে দিবে কি ফারেনহাইট, রাইট? তাহলে আমার তো একটা ইনপুট হইবে না, ঠিক আছে? তাহলে আমি প্রথমেই ঠিক ওই প্রমোট ফাংশনটা নিব, আর ইনপুট দেও আপনারা চাইলে করতে পারেন। ইনপুট নিয়ে কাজ এখন শুরু করি না, তা আমরা লিখলাম যে সেলসিয়াস টু ফার বানান কি আর হেট। আচ্ছা সেলসিয়াস টু ফারেনহাইট, আমরা এটা উইথ জেস, এটা আমরা দিয়ে কমেন্ট আউট করে দিই। তো এখন এটার নিচে আমি এই প্রোগ্রামটা করি। তো সর্বপ্রথমে আমার কি দিতে হবে, একটা var নিলাম, var নিয়ে মানটা আমি জমা তো রাখবো, তাহলে আমি দিলাম যে সেলসিয়াস, সেলসিয়াস দিয়ে আমি হলো প্রমোট ফাংশনটা নিলাম। নেওয়ার পরে এখানে যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ হইবে, এই জন্য এই প্রমোট ফাংশনটাকে আবার কনভার্ট করতে হবে, এটা আমি বলছিলাম, ঠিক না? তো এটাকে, এটা তোমরা কিভাবে করবা আমি শেষের দিকে বুঝাবো। ইন্টার, না এখানে ডাইরেক্ট দিলাম যে সেলসিয়াস ভ্যালু, সেলসিয়াস ভ্যালু এরকম দিলাম। আমি এখন এটা নাম্বারে কনভার্ট করব না, কারণ নতুনরা আছে, পরে কেন করলাম এটা প্রশ্ন করবে, এই জন্য আগে ইয়া করি। তো আমরা ওই সূত্রটা নিয়ে নেই, ঠিক আছে? এখন আমরা বের করবো হলো ফারেনহাইটে, তাহলে var ফার এই ফারেনহাইট, ফারেনহাইট। এখন ফারেনহাইটের সূত্রটা কি তোমাদেরকে একটু যদি দেখাই, এই যে যে সূত্রটা আছে, এই সূত্র নিয়ে নিবা।
ঠিক আছে, এই সূত্র এই পর্যন্ত নিলেই হবে, এতটুকু নিলেই হবে। ঠিক আছে, এতটুকু নেই, নেওয়ার পর দেখো এই জায়গায় যাইয়া আবার পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে না, এটা ভাইবো না। এই গুণনের পরিবর্তে স্টার চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তারপর এই যে ডিগ্রি, এই ডিগ্রির জায়গায় দিতে হবে ওই যে সেলসিয়াস, যেটা আমরা ইউজারের কাছ থেকে পাচ্ছি। তারপরে এই 32 ঠিক আছে, এগুলো সব ঠিক থাকবে। আর এই প্লাসটারে কাইটটা আবার প্লাস দিবা। ঠিক আছে, এই হলো আমাদের মানে সূত্র, এটা গেল। এখন তুমি দেখো আমরা যদি কনসোল করি, কনসোল ডট লগ লগ এইটার মধ্যে যাইয়া আমরা দিব হলো ফারেনহাইটটা, সরি কোলন হবে না যেহেতু ভেরিয়েবল। ওকে, তো এখন সুন্দর করে আমরা যদি এটাকে রান করি প্রোগ্রামটা, দেখবা যে এখানে যদি আমি দেই 0 0 দেওয়ার পর আসার কথা কত 32, কিন্তু এখানে কি 32 চলে আসছে। আচ্ছা, এখানে হিসাব নিয়ে নিছে। যদি এরকম হয়, যদি না নেয়, সেক্ষেত্রে আমাদের এটা এখানে যোগ বিয়োগের ব্যাপার আছে, কিন্তু আমি একটু ঘুরে দেই, ঘুরে একটু দেখি যে হয় কিনা। যদি না হয় তখন হ্যাঁ এটা ঠিক আছে, কারণ আরেকটা সংখ্যা যদি থাকতো, সেটা যদি স্ট্রিং হইতো তখন সম্ভবত হইতো, কিন্তু এমনিতে নিয়ে নিছে আমরা এখানে। তারপর আরেকটা দিয়ে দেখি, যেমন 100 ডিগ্রি সমান হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে। তো এই হলো ব্যাপার, তাহলে আমাদের প্রোগ্রাম কিন্তু ডান, ঠিক না? এখন আপনি যদি মনে করেন আপনার বাসায় আমি কাজ দিয়ে দেই যে ভাইয়া সেলসিয়াস থেকে তো আমি ফারেনহাইটে নিতে পারলাম, কিন্তু তোমরা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস, তাহলে কি হবে তোমাদের? এটা প্রশ্ন থাকলো। আমি এখানে একটু ঘুরাই দেই, তোমরা কি করবা, এই জায়গার মধ্যে দিবা ফারেনহাইট। দেখো এই সূত্রটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, ফারেনহাইট দিবা আর এখানে সেলসিয়াস। এখন কি সূত্র পরিবর্তন হয়েছে? এই সূত্রটা তুমি সুন্দর করে কি করবা, এই জায়গায় মধ্যে বসাই দিবা, এই জায়গায় বসাই দিবা, সরি এই পুরোটাই বসাই দিবা। ধরো বসাই দিলাম। এখন এই ফারেনহাইট ভ্যালু মনে করলাম এই সেলসিয়াস ভ্যালুটাই ফারেনহাইট ভ্যালু। ঠিক আছে, তা আমরা যদি এখানে সেলসিয়াস দিয়ে দেই, এখন সেলসিয়াস দিয়ে আমি এটা কেটে দিব যদিও, মাইনাস, এবং এই গুণনের পরিবর্তে আমাদের হয়ে যাবে কি স্টার। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। মোটামুটি আমাদের কিন্তু এটা চলে আসে। এখন এই জায়গায় যে ফারেনহাইট ভ্যালু দিলাম, এখন যদি একটু এলোমেলো হয়ে গেছে কারণ যেহেতু ভেরিয়েবলটা চেঞ্জ। এখন তুমি দেখো যদি আমি দেই হলো কত দিব, ফারেনহাইটের ভ্যালু দিব, তার মানে 32 দিব। 32 যদি দেই তাহলে 0 আসছে, তার মানে কাজ করতেছে। ওকে, এখন এই আমরা আর এটা করব না, এটা তোমাদের ভাষা, আমরা সেলসিয়াসটাই রাখি যেহেতু ভেরিয়েবল গুলো সেলসিয়াসের নিয়ম অনুসারে রাখছি। এখন এটাকে একটু সুন্দরভাবে দেখানোর জন্য আমাদের ওই যে কি লাগবে, ওই যে ডিগ্রির চিহ্ন দরকার আছে না, আছে কি না? তো এই ডিগ্রির চিহ্ন তো এখানে নাই, বুঝতে পারছো? তাহলে এটা আবার এইচটিএমএল তাহলে কোড করা লাগবে। এই জন্য আমি কি করব, আপাতত বা ওই যে তোমার কি বলে ওই ডিগ্রি চিহ্নটা হইলো সিম্বল কোড আছে, ওই কোডের মাধ্যমে নিয়ে ওইটাকে সুপার স্ক্রিপ্ট করে দিতে হইব। উপরে থাকে না ডিগ্রি চিহ্নটা, আপাতত আমি এই জায়গায় লিখে দিলাম প্লাস দিয়া যে এত ডিগ্রি। ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আমরা এখন লাস্ট একটা বার চেক করি, 100 সেলসিয়াস দিলাম, তাহলে 212 ডিগ্রি চলে আসলো, ঠিক না? আচ্ছা, যদি মনে করো একটু স্পেস দিতে চাও, স্পেস দিয়ে দিলাও, অথবা ডিগ্রি কথাটা একটু শুধু এরকম থাকলো হয়ে, তারপরে আমরা রিলোড দেই, 0 দিলাম, 0 সেলসিয়াস, 32 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি আমাদের প্রোগ্রামটা কি ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, তাই এই ছিল আমাদের আজকের ক্লাস। অনেকগুলো দেখাইছি, আর ছোট ছোট যেই কটা প্রোগ্রাম দেখাইছি, হ্যাঁ উপরে দেওয়া যাইলে ওই যে HTML কোড করা লাগবে, আমি এটা তো আপনি বুঝবেন না। এই জন্য কারণ তাহলে আবার HTML কে ধরতে হবে, অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এই জন্য আমি যেটা করেছি যে আপাতত এখানে এইভাবেই দেখাই দিতে, যখন আমরা HTML কোড নিয়ে কাজ করব তখন আবার ওইটা বুঝে যাবেন।
তখন আমরা HTML কোডের মাধ্যমে এটা বড় করব এন্ড অটো বসাবো, ঠিক আছে? এটা বিষয়। আচ্ছা তাহলে দেখেন আজকে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম, প্রথমে লুপ শিখাইছি, আমি আবার একটু ইয়া করি। তারপরে আমরা অ্যালফাবেট নিয়ে আমরা সুইচের মাধ্যমে কিছু দিয়েছি, একটা প্রোগ্রাম বানাইছি এবং আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্ট করার যে একটা ফর্মুলা সেটা দিয়েছি। আপনারা যে ফারেনহাইটও করবেন সেলসিয়াসও করবেন, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের এই কাজ থাকলো। এখন আপনারা এই জায়গায় বসে কি করবেন সেটা হলো এর মধ্যে থেকে যে কোনো একটা আপনারা নিজেরা সবাই করেন। সেটা হোক সেলসিয়াস থেকে ফারেনহাইট অথবা লুপ অথবা আপনার হচ্ছে লেটার, ঠিক আছে? থ্যাংক ইউ।